মদ আর জুয়া খেলেই উড়িয়ে দিত। ক্লাস 5-এর পর বেশি দূরে পড়া হয়নি, তাই পাড়ার ওই বখাটে নেশাখোর ছেলেটার সাথে বিয়েতে মানা করতে পারিনি আমি নিজেও। ভেবেছিলাম হয়তো বাড়িতে আসার পর সব ঠিক হয়ে যাবে, কিন্তু না, সে চেষ্টা বৃথা। কোনো ভালো কথা বললেও অকথ্য অত্যাচারী জুটেছে কপালে। মার খেয়ে খেয়ে, লাথি খেয়ে খেয়ে দরজার বাইরে থেকেছি কত রাত। শীতের রাতে নিরাশ্রয় চোখে বাড়ির বাইরে রোয়াকে কাটিয়েছি কত রাত। একদিন একটা ভালো সুযোগ এলো। বিয়ের 6 বছর পরেও কোনো সন্তান আসেনি, তাই জন্য অকথ্য অত্যাচার মানসিক শারীরিক ভাবে আমাকে সহ্য করতে হয়েছে। একটা ভালো সুযোগ এলো। গফুর মিয়া, তার ছেলে আর বৌমা দুজনেই মারা গেল রাস্তায় লরি চাপা পড়ে। মেয়েটার বয়স তখন কত, এই এতটুকু, ওই 10-12 বছর হবে। গফুর চেঁচা আমাকে ডেকে বলল, মেয়েটাকে তুই নিয়ে যা, মানুষ কর, ওর খরচপাতি যা লাগে মাসে মাসে না হয় আমি দেব। সেই থেকে রুকসানাকে নিয়ে এলাম নিজের কাছে, নিজের মেয়ে করে। জানতাম না, ভাবতেও পারিনি কোনোদিন। দেখতাম মেয়েটি না একা একা বসে কাঁদত, কথা বলতো না কারোর সাথে। জিজ্ঞেস করতাম, হ্যাঁ রে মা, তোর কি হয়েছে রে মা? তোর কি বাবা মার জন্য মন খারাপ, বাড়ির জন্য মন খারাপ? কোনো উত্তর পেতাম না। একদিন কাছে টেনে জিজ্ঞেস করলাম, মা বল না রে মা, তোর কি হয়েছে? তখন শুনে আমার পৃথিবীটা পুরো অন্ধকার হয়ে গেল, কানে জ্বালা ধরলো। ওই লোকটা যে আমার স্বামী, ওই বাচ্চা মেয়েটার গায়ে হাত দেয় আমি ঠিকই কাজ করতে বেরোলে। রাত্রে বাড়ি ফেরার পর মেয়েকে বাইরে রেখে দরজা আটকিয়ে জিজ্ঞেস করলাম, মুখে ভক ভক করছে মদের গন্ধ, একেবারে তাচ্ছিল্য করে বলে উঠলো, তো হয়েছে নাকি? মেয়েটা তো মুসলমান, ওর আবার যাবে নাকি? এই বাড়িতে যখন আশ্রয় নিয়েছে তখন এই বাড়ির মালিককে খুশি ওকে করতেই হবে। যত সব কথা, দিকে যা। এমন মেরেছিল, সারা রাত সেই মারের যন্ত্রণায় ঘুমোতে পারিনি। সকাল হতেই আবার লোকের বাড়ি ঠিকই কাজ। সেদিন সন্ধ্যের সময় ক্লান্ত শরীরে বাড়ি ফিরতেই দেখি বাইরে থেকে দৌড় দেওয়া, ভেতরে মেয়ের কান্নার আওয়াজ। টের পেয়ে আঁশবটিটা হাতে তুলে নিয়ে দরজা ঠেলে ঢুকতেই মেয়েটাকে টেনে নিলাম, নিয়ে আঁচল দিয়ে তার গাটা ঢেকে দিতেই লোকটা সজোরে মারলো আমার গালে। আমিও এক কক বসালাম। লোকটা থামেনি, আমাকে আবার মার দিল। আমিও কোপের পর কোপ দিতে থাকলাম। লোকটা মাটিতে পড়ে গেল, ছটফট করছে, রক্তে ভেজে যাচ্ছে সারা শরীর। চিৎকার চেঁচামেচিতে বাইরে থেকে লোকজন এলো, লোকটা মরে গেছে, কি হলো? বাবা, লোকটা মরে গেছে। পুলিশ এলো, জিজ্ঞাসাবাদ করলো। রুকসারকে গফুর মিয়ার কাছে রেখে
আমি চললাম থানায়, তারপর কোর্টে, আর আজ এই জজের বিচার। রুকসানা এসেছিল গফুর মিয়ার সাথে আমার সঙ্গে দেখা করতে। না না না, আমার কোনো ভয় নেই, লজ্জা নেই, আমার কোনো অনুশোচনা নেই। আমি তো কোনো অন্যায় করিনি, কোনো অন্যায় আমি করিনি। ওই হিংস্র লোকটাকে আমি শেষ করেছি। না না, আমি কোনো অন্যায় করিনি। রুকসারকে জড়িয়ে ধরে ভ্যানে উঠে বসলাম। ভ্যান আমাকে নিয়ে চলল জেলে। যত দূর দেখতে পেলাম, রুকসার কান্না ভেজা চোখে আমার দিকে তাকিয়েছিল। আমিও তাকিয়ে দেখলাম, রুকসার আমাকে দেখছে। আমি যে রুকসারের মা, আমি যে রুকসারের মা।